গাইজ এন্ড ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল শরীর সরকার ব্লগস। আশা করি সবাই খুব ভালো আছো, সুস্থ আছো। আমিও অনেক অনেক ভালো আছি। তো আর একটা নতুন দিন, একটা ফ্রেশ ব্লগে তোমাদের সবাইকে স্বাগত। তো আজকে হলো গিয়ে সোমবার, এখন থেকে আমি আমার ভিডিওটা শুরু করছি। আর এখন স্নান টান করে আসলাম। আর স্নান করার সময় একটা মানে খুব ক্রিটিক্যাল সিচুয়েশন হয়, তার কারণ হাতে যেহেতু ব্যথা, তো সেই জন্য এই জায়গাটা শুকিয়ে যায়, আবার স্নান করার সময় আবার ভিজে যায়। তো এখন আবার এখানে একটু অয়েন্টমেন্ট লাগিয়ে দিলাম স্নান টান করে উঠে। সব মাথায় তেল ঠেলে দিলাম, তার কারণ মা বলছে যে তেল দেওয়া হচ্ছে না কদিন ধরে, মানে উস্কো খুস্কো হয়ে রয়েছে মাথার চুলগুলো। তো সেই জন্য তেল টেল দিয়ে দিলাম মাথায়, দেখতেই পাচ্ছ তেল দিয়ে মানে ইয়ে করে নিয়েছি, হেয়ার ব্রাশ করে নিয়েছি। আর বিয়ারটা সেট করা হচ্ছে না এখন, তার কারণ হাতে যেহেতু ব্যথা, এখন করতে যতক্ষণ না ঠিক হচ্ছে হাতে ব্যথা ততক্ষণ ঠিক করতে পারছি না। আর হ্যাঁ, কাকুকে নিয়ে, কাকুর টাইম হলে পরে একবার ওই ইন্স্যুরেন্সের জন্য শোরুমে একটু ওয়ার্কশপে যেতে হবে। তো দেখি আমার এদিকে ব্যথাটা কমুক, কাকু ওদিকে একটু ফ্রি হোক, তারপরে যাব। তো আজকে তো সঞ্জুর সাথে যেরকমটা কথা আছে, বেরোনোর প্ল্যান আছে, তো গঙ্গার ঘাটে আমাদের যাওয়ার প্ল্যান আছে। তো তোমরা দেখতে থাকো ভিডিওটা, আর ভরপুর আনন্দ নাও। যদি সবকিছু ঠিক থাকে, যদি ওর কোনো প্রবলেম না হয়, তাহলে তো আজকে যাওয়া হচ্ছেই। আর আমরা বেরোলে মোটামুটি ধরো 2:30-3টের মধ্যে বেরিয়ে পড়বো, তার কারণ যেহেতু সোদপুরে পানিহাটি গঙ্গার ঘাট যাবো, সেই জন্য আমাদের একটু তাড়াতাড়ি বেরোতে হবে, তার কারণ ফিরতে ফিরতে মোটামুটি সন্ধে হয়েই যাবে। আর সন্ধ্যের সময় গঙ্গার ঘাটে আসল মজা। তো সবটাই তোমাদের দেখাবো, তোমরা দেখতেই পাবে। তো চলো, সারাদিনে কি হয় না দেখতে থাকো আর ভিডিওর আনন্দ নাও। A few moments later. আমার ব্রেকফাস্ট হয়ে গেছে, ব্রেকফাস্ট হওয়ার পরে একটু বসে একটু ব্লগ দেখছিলাম। আর শীতকাল তো, আর হাত পার মধ্যে ব্যথা রয়েছে এখনো হালকা হালকা, তো সেই জন্য একটু ধীরে সুস্থেই কাজ করছি। আর প্রচণ্ড ঠান্ডা, এখন টেম্পারেচার দেখাচ্ছে গিয়ে 12 ডিগ্রি। তো ঠান্ডাটা ভালোই লাগছে, তো এই জন্য ছাদের এখানে দাঁড়িয়ে আছি, রোদটা পড়েছে এই জন্য ছাদের এখানেই দাঁড়াই। আর আমাদের এখানে অল টাইম রোদটা খুব ভালো পড়ে, মানে গরমের সময় তো ছেড়েই দাও, মানে সবসময় সারা বছর। তো রোদটা ভালো পড়ে বলে এখানে দাঁড়িয়েছি, উপরের ছাদে যাচ্ছি না, তার কারণ ওদিকে যেহেতু কাজ হচ্ছে ধুলোটা উঠছে প্রচুর, সেই জন্য যাচ্ছি না। কাটা জায়গাগুলোর মধ্যে যাতে ইনফেকশন না হয় সেই জন্য প্রোটেক্ট করে রাখছি জায়গাটাকে। আর বাড়িটা অলমোস্ট পুরোই ভাঙা হয়ে গেছে, আর কিছুদিনের মধ্যেই হয়তো কনস্ট্রাকশনের কাজ শুরু হয়ে যাবে। আর যে হবে তোমাদের তো দেখাবোই, দেখতেই পাবে। একদম পাশেই একটা বিরাট বড় বিল্ডিং উঠে যাবে, ফাঁকা জায়গা বলে আর কিছু থাকবে না, আর হাওয়া বাতাসও আটকে যাবে। যাই হোক, আর কি করা যাবে, কিছু তো করার নেই। মানে যার প্রপার্টি সেটা পড়েছিল এতদিন ধরে, অবশেষে যে লাস্ট অফ অল হিললে হলো, এটাই বড় কথা। তার কারণ হচ্ছে এটা জঙ্গল হয়ে পড়ে থাকবে, তার থেকে তো ভালো হয়েছে যে এরকম মানে ইয়ে হয়ে গেল। তো যাই হোক, ও ভালো কথা, তোমাদেরকে তো বলতে ভুলে গেছি, সঞ্জুর সাথে ফোনে কথা হলো। আজকে ওয়ার্কআউট করতে আসেনি, তার কারণ হচ্ছে ওর একটা কাজে ওকে বেরোতে হয়েছে, মানে ওর এসির কাজেই ওকে বেরোতে হয়েছে। আমি বললাম যে দেখ ভাই, এরকম করলে তো হবে না, তুই আমাকে বললি যাওয়ার কথা। তো বললো দাদা এরকম একটা আর্জেন্ট কাজ পড়ে গেছে হট করে, তো অ্যাকচুয়ালি কাজের দিকটাও দেখতে হবে ওর ব্যাপারটা। না, আমার ইউটিউবটা যেরকম আমার প্রফেশন, যেরকম কাজ, সেটা ওরও সেরকম এসির দিকটা ওরকম কাজ। তো আমাদের আজকে গঙ্গার ঘাটে যাওয়ার কথা ছিল। তো বললো যে দাদা যদি আমি 2-2:30টার মধ্যে ফিরতে পারি তাহলে ডেফিনেটলি যাবো, আর যদি দেরি হয় তাহলে আর আজকে যাবো না, তাহলে কালকে। তা আমাদের বৃহস্পতিবার আনলাম, যাই করিস বৃহস্পতিবার প্ল্যানটা পোস্টপোন করিস না, তাহলেই হলো। বললো না না, বৃহস্পতিবার যখন কথা দিয়েছি তোমাকে যাবো, বৃহস্পতিবার ট্রেনে করে যাবো, কোথায় যাবো তখন গেলেই তোমরা দেখতে পাবে। আর ওখানে ভিডিওগ্রাফি অ্যালাউ কিনা সেটা আগে দেখে নিতে হবে, তারপরে ভিডিও করব। যদি হয়তো কোনো ব্যাপারই নেই, তোমাদের সাথে তো সবটাই শেয়ার করব। চলো, আর পরে কথা হচ্ছে তোমাদের সাথে। এখন একটু দাঁড়াই রোদে এখানে, আর তারপরে ভিডিও করব, এডিট করে আপলোড করতে হবে কালকের ভিডিওটা। তোমরা কিন্তু দেখছো, দেখে বেরিয়ে যাচ্ছ, কিন্তু সাবস্ক্রাইব কিন্তু করছো না। আমি কিন্তু রেগুলার ভিডিও ছাড়ছি, তোমাদের জন্য আপলোড করি, তোমরা কিন্তু এখনো কেউ কিন্তু সাবস্ক্রাইব সেইভাবে করছো না। দেখে বেরিয়ে যাচ্ছ, দেখে বেরিয়ে গেলে হবে। আমি অ্যানালিটিক্স চেক করে দেখতে পাচ্ছি যে তোমরা বেশিরভাগ ভাইয়েরাই দেখছো আমার চ্যানেল, মানে মেল ভিউয়ার্সরাই বেশি। তো ভাইয়েরা, দাদারা যারা দেখছো, বা আমার থেকে বয়স্ক যারা, বয়োজ্যেষ্ঠ যারা আছেন তারা দেখছো, তো বেশি করে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করুন। দেখে বেরিয়ে গেলে হবে না, তার কারণ আরও ভালো ভালো ভিডিও পেতে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিতে হবে এক্ষুনি গিয়ে। আর পাশে থাকা বেল আইকনটাকে ক্লিক করে অল নোটিফিকেশনটা অন করে রাখতে হবে। তো চলো, আবার পরে তোমাদের সাথে কথা হচ্ছে। তো এখানে মডার্ন অটোতে এসেছিলাম একটা দরকারে, আর দেখতেই পাচ্ছ কত বাইকের স্টক। R15 ভার্সন ফোন রাখা রয়েছে, সুজুকি জিক্সার রাখা রয়েছে। আর এদিকে সব থেকে মেইন অ্যাট্রাকটিভ যেটা হচ্ছে ইএসডিটা একটা ছিল রোডস্টার। এটা এটা হচ্ছে অন রোড প্রাইস ছিল 2,42,000। তো
তো গাইজ এটা এখানে এসছি, এটা হচ্ছে কি টাকি রোডে GNRS হসপিটাল, আর উল্টো দিকে রোলটা বাজার। আর এখানে হচ্ছে কি মডার্ন অটোরি আরেকটা ব্রাঞ্চ, এখানে একটা দরকার ছিল, তো সেটা কি কালকে থেকেই জানতে পারবে। তো আমি এসছি আর এখন যাচ্ছি, বাবা আর আমি যাচ্ছি, এখন বাড়ির দিকে যাচ্ছি। 2000 years later. তো গাইজ আমি চলে এসেছি অনেকক্ষণ আগেই, তখন দুপুরবেলায়, আর এসে না একদম সময় পাইনি। তারপরে এসে লাঞ্চ করেই তারপরে আমি একটু রেস্ট নিচ্ছিলাম এতক্ষণ। আর যার কারণ জানো শরীরটা ভালো নেই, মানে এখন বেশি স্ট্রেস দিচ্ছি না, তো সেই জন্যই তো গেছিলাম যেখানে। তো কালকে তোমরা বুঝতে পারবে কেন গেছিলাম, কি কারণে গেছিলাম। তো কালকের ব্লগে সবটাই তোমরা বুঝতে পারবে, আর কালকে থেকে পুরো সবটাই বুঝতে পারবে। তো চলো এখন আমি যাই উপরের দিকে, তার কারণ মা এখন চলে গেছে রুটি করতে, আর আমি তো যেহেতু আমার হাত কাটা রয়েছে সেই জন্য আমি পারবো না। তো বাবা একটু হেল্প করে দিচ্ছে, মায়ের সাথে একটু হাতে হাতে করে দিলে মার সুবিধা হয়, কারণ ঠান্ডা এত ঠান্ডা পড়েছে, মার একটু হাঁটুতে একটু সমস্যা হচ্ছে, পায়ে একটু ব্যথা ট্যাথা আছে। তো এই হলো কথা। আর আমি করে দিতে পারছি না বলে আমার একটু সত্যিই খারাপ লাগছে, মন থেকে বলছি আমার খারাপ লাগছে, কিন্তু কিছু করার নেই। আর আজকে এখানে গেছিলাম, সেখানে মোটামুটি ইএসডি যাওয়া থেকে আরম্ভ করে রয়্যাল এনফিল্ড সব গাড়িই পাওয়া যায়, মানে সবটাই পাওয়া যায়। ওটা একটা মানে সাব ডিলার আছে, তো ওখানে সবটাই পাওয়া যায়। তো এবং খুবই ভালো সার্ভিস। আর কালকের ব্লগ থেকে সবটাই পুরো বুঝতে পারবে। তো যাই হোক, এখন আমি যাব উপরের দিকে, এখন সন্ধে দেবো, দিয়ে এসে আবার তোমাদের সাথে কথা বলবো, আর উপরে গিয়েও তোমাদের সাথে পারলে কথা বলছি। চলো যাওয়া যাক, আর পাশের প্রপার্টিটার কি অবস্থা সেটা তোমাদেরকে দেখাই, চলো। তো গাইজ এই হচ্ছে প্রপার্টির অবস্থা, পুরো ভেঙে দেওয়া হয়েছে, দেখতেই পাচ্ছ। আমি তোমাদেরকে এখান থেকে ভালো করে দেখাই একদম সামনে থেকে। এই যে আমাদের বাড়ির সীমানা, আর এই যে হচ্ছে এই বাড়ির মানে বাউন্ডারি ওয়াল। তো দেখো অনেকটা বড় জায়গা, মানে এতদিন বোঝা যেত না। দেখো প্রায় 6-7 কাঠা জায়গা আছে, এর উপরে পুরো ফ্ল্যাট তৈরি হবে। দেখো সব ভেঙে দিয়েছে, আর ওইটুকু বাকি আছে, ওইটুকুও ভেঙে দেবে। আর বাউন্ডারি কিন্তু আরও উঁচু ছিল, আর আমাদের এসিটাকে পুরো প্যাকিং করে রাখা হয়েছে, তার কারণ এখানে যেহেতু প্রচণ্ড ধুলো, ওটা পুরো ওখানে গিয়ে পুরো জমা হবে, তো সেই জন্য প্যাকিং করে রাখা হচ্ছে। আর কত ইট বেরিয়েছে দেখো, এখনও বেরোবে, এখনও প্রচুর ইট আছে, আর সব রাবিশগুলোকে নিয়ে যাচ্ছে সব গাড়ি ভরে ভরে। তো কদিনের মধ্যে পুরো খালি হয়ে যাবে। এদিকে বাউন্ডারি ওয়ালটা না হিলে রয়েছে, তো ওটা যখন ভাঙবে, তো সাবধানেই ভাঙবে হয়তো, আশা করছি। তো এই হলো অবস্থা, দেখো কি ছিল জায়গাটা আর কি হয়ে গেছে। ভালো হয়েছে একদিকে গাইজ, ভালো হয়েছে, তার কারণ হচ্ছে গিয়ে জায়গাটা তো একটা অকুপাই হয়েছিল, একটা কাজে তো লাগলো। তার কারণ না হলে না এখানে নানা রকম লোক ঢুকবে, এরকম মানে নানা রকম কিছু হবে, তার থেকে তো ভালো হলো এটা। তো এই হলো ব্যাপার। তো গাইজ আমার সন্ধ্যা দেওয়া হয়ে গেল, আর মায়ের রুটি করা হয়ে গেছে, এখন যাব নিচের দিকে। আর তার কারণ হচ্ছে পায়ের এই জায়গাটায় দেখতেই পাচ্ছ পুরো রক্ত জমে আছে এই জায়গাটা দিয়ে। তো এখানটা একটু বরফ, একটু আইস একটু দিতে হবে ভালো করে এখানটায়। আর আজকে সকাল থেকে টাইম পাইনি, একটু ব্যস্ত ছিলাম, সেই জন্য দেওয়া হয়নি। তো এখন যাই একটু দেখি, বরফ আইস কেস থেকে আইস বার করে একটু দেওয়ার চেষ্টা করি। আর এইগুলো তো দেখতেই পাচ্ছ মোটামুটি শুকিয়েই গেছে, এগুলো অসুবিধা নেই, এটাও শুকিয়ে গেছে। আর এটাও মোটামুটি এই অবস্থা, অনেকটাই শুকিয়ে গেছে, অনেকটা কেটেছিল গাইস, দেখে বুঝতেই পারছো। ঠিক আছে যাই, নিচে গিয়ে তারপরে আবার একটু আইস দিয়ে একটু ওই জায়গাটা একটু ধরি, তারপরে আবার তোমাদের সাথে কথা বলছি, চলো। গাইস আমার পায়ের যে রক্তটা জমে গেছিল এখানে, এই যে দেখো বরফ এখানে একটু ঠেসে ঠেসে দিতে হচ্ছে, তার কারণ হচ্ছে যা অবস্থা, মানে এখানটা পুরো রক্ত জমে পুরো নীল হয়ে গেছে। তো এখানটায় যদি বরফটা না দিই, মানে এখানটা দেখলে কীরকম একটা লাগছে, হালকা হালকা ব্যথাও আছে। তো মা বারবার করে বকাবকি করছে যে এখানটা ইমিডিয়েট বরফ দিতে বেশি করে, তো বরফটা দিচ্ছি। আর ওই সঞ্জুর জিনিসপত্র দেখো ওই যে প্যাকেটের মধ্যে রাখা রয়েছে, আর ক্লাচ ওয়্যার ওইখানে রাখা রয়েছে, ব্যাটা 2খানা ক্লাচ ওয়্যার দিয়ে গেছে। কি জ্বালাতন, সুস্থ শরীর ব্যস্ত হয়ে গেল আমার। গাইজ আমার ওইদিকে বরফ টরফ দেওয়া হয়ে গেছে, আর এখন একটু বেরোবো, একটু কাজ আছে। তো আজকে কেননা কালকে একদম সময় পাবো না, কালকে একদম বিজি থাকবো, তো সেই জন্য আজকেই ভিডিওটা এডিট করতে হবে, তারপরে এডিট করে আপলোড করে শিডিউল করে দিতে হবে, কারণ কালকে একদম সময় হবে না।
আর সঞ্জু ফোন করেছিল, বেটা সারাদিন পরে সন্ধ্যের সময় ফোন করে বলছে দাদা এখন আমি বাড়ি এসেছি। আল্লাহ এখন আর কি হবে, আমাদের তো যাওয়ার প্ল্যান ছিল সেটা তো পোস্টপন্ড হলো। আল্লাহ আর কি হবে, আর তো এখন বলে লাভ নেই। বললো ওখানে যে কাজে গেছিলাম সেখানে সারাদিন লেগে গেছে, আর কি করবি, তা যা হয়েছে আর কি করা যাবে, হয়েছে আর কি হবে। তো বললো যে না আসবি কি, বললো না দাদা আর আসবো না, ভাল লাগছে না, তার কারণ ঠান্ডার মধ্যে বাড়িতে এসে সারাদিন টায়ার্ড, আমি এখন একটু রেস্ট নেবো। না ঠিক আছে রেস্ট কর, তার কারণ সত্যিই তো সারাদিন খাটাখাটনি করেছে, এখন মানে একটু রেস্ট নেওয়া দরকার। আর গাইজ আমাকে ইনস্টাগ্রামে কিন্তু ফলো করতে ভুলো না, শরীর_সরকার, লিঙ্ক ডেসক্রিপশনে দেওয়া থাকবে, তো ওখান থেকে তোমরা ফলো করে নিও। আর তোমরা কিন্তু বেশি করে ভিডিও দেখছো, বেশি বেশি দেখছো, কিন্তু সাবস্ক্রাইব কিন্তু করছো না, সাবস্ক্রাইব কিন্তু অবশ্যই করে দাও। মানে আরো ভালো ভালো নতুন নতুন ভিডিও পেতে অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করো, পাশে থাকা বেল আইকনটাকে ক্লিক করো, অল নোটিফিকেশনটা অন করে রাখো। তো আর লাইকও কিন্তু পাচ্ছি না, 4টে 5টা 6টা করে লাইক পড়ছে। এরকম লাইক হলে কিন্তু ভিডিও করার মজাটাই থাকে না, তার কারণ আমি এত কষ্ট করে তোমাদের জন্য ভিডিও বানাচ্ছি, যেরকমই পাচ্ছি ভিডিও আমার সাধ্য মতো আমি তৈরি করছি, কিন্তু তোমরা কিন্তু লাইক দিয়ে আমাকে কিন্তু উৎসাহ দিচ্ছ না। তো লাইকটা একটা মানে ইউটিউবারের ক্ষেত্রে খুব একটা গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে। তো তোমরা কিন্তু বেশি করে কিন্তু লাইকটা করো, লাইক কিন্তু অবশ্যই চাই। লাইক করো, কমেন্ট করে জানাও কিরকম লাগলো, নাহলে কিন্তু আমার ভিডিও করার সেই উৎসাহটুকু উদ্দীপনাটুকু কিন্তু আমি পাচ্ছি না। তো তোমরা কিন্তু বেশি বেশি করে চ্যানেলে মানে ভিডিওতে কিন্তু দেখে কিন্তু লাইক অবশ্যই করো। তো সারাদিন তো কি হলো না হলো কম বেশি তোমরা দেখতেই পেলে, একটু ব্যস্ততার মধ্যেই ছিলাম আজকে, সেইভাবে মানে তোমাদেরকে দেখাতেও পারিনি, মানে একটা বিচ্ছিরি কাজের মধ্যে ফেসেও গেছিলাম। তো যাই হোক, আজকে যে মডার্ন অটোতে গেছিলাম ওখানে ইএসডি গাড়ির ছবিটা, মানে ইএসডি গাড়িটা একটা দাঁড় করানো ছিল, দুর্দান্ত লাগলো। তো মানে তোমাদেরকেও সেটা তোমরা মানে কি বলবো, ভিডিওটা তো সেইভাবে করা হয়নি, বেশি করতে পারিনি। হ্যাঁ ভিডিও একটা পার্ট ক্লিপ ছিল, তো সেখানে তোমরা দেখতে পাবে ইএসডি গাড়িটা দুর্দান্ত করেছে, মানে রোডস্টারটা এটা তো অনেক আগেই বেরিয়েছে, কিন্তু আমার তো পার্সোনালি সেই লাগছিল, জাস্ট নেক্সট লেভেলের লাগছিল। আগের বছর যখন ওখানে গেছিলাম তখনও সেম একই কালারের ছিল, এই বছরও সেম একই। তো আর এই হলো ব্যাপার। তো যাই হোক গাইজ, এই অব্দি যদি ভিডিওটা দেখে থাকো, আর বেশি বড় করবো না ভিডিওটা, এই অব্দি যদি দেখে থাকো তাহলে মেক শিওর ভালো লেগেছে। ভালো লাগলে কি করতে হবে, একটা লাইক করে দিতে হবে, কমেন্ট করে জানাতে হবে কিরকম লাগলো, আর বন্ধুদের সাথে অনেক অনেক শেয়ার করতে হবে। আর সবশেষে চ্যানেলটাকে ছেড়ে যাওয়ার আগে চ্যানেলে যদি নতুন হয়ে থাকো তো চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটাকে ক্লিক করো, আর নোটিফিকেশনটা অন করে রেখো, যাতে ভিডিও আপলোড হলে সবার আগে নোটিফিকেশনটা তোমাদের কাছে পৌঁছায়। তো চলো গাইজ, দেখা হচ্ছে পরবর্তী কোনো ভিডিওতে, টাটা।